গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার মানেই তো অবশ্যই প্রত্যেক দিনকার মতনই রুটিন। হাজব্যান্ড বেরোবে, ছেলের আজকে ছুটি এখনও আছে, কালকে হয়তো বেরোতে পারে, আজকে যাওয়ার নেই। তো চলুন সকালটা এইভাবে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, বৃষ্টি নেই, পরিষ্কার আকাশ। আর সকাল থেকেই শুরু হয়ে গেল। প্রথমেই চলে এলাম সকালবেলা জলখাবার দিয়ে। আজকে সকালে জলখাবার লুচি আর তরকারি এই দিয়ে আজকে সকালে করে নেব। তারপর ডিনার লাঞ্চে চলে যাব, যা যা বানাবো। আজকে বেশি কিছু করব না, খুব সিম্পলের মধ্যেই করব। তো চলুন, যেটু হবে আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো সকালবেলায় হাসি মুখ দিয়ে শুরু করলাম দিনটা। আশা করি ভালো যাক, সকলেরই এই কামনা করেই সামনের দিকে এগোনো যাক। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুর নয়, এখন বাজে 9:30। তো অলরেডি আমার রান্না কমপ্লিট, কারণ ওর বাবা খেয়ে যাবে, তাই আপনাদের দেখিয়ে দিই। আর একজন আমার পাশাপাশি কিন্তু ঘুরছে। চান ধান কমপ্লিট করে ফেলেছে সকাল সকাল, বাবার সাথে ব্যাংকে যেতে হবে বলে তাই একটু ব্যাংকে বাবার সাথে ব্যাংকে হয়েও চলে যাবে। তো চলুন, কি বানিয়েছি এই সরি লাঞ্চে আর মনে থাকে না। ভাত তো করেছি, কষা কষা ডিমের কারি করেছি, শুধু ওর বাবার আর আমার। পটল পোস্তই করে সর্ষে করেছি। আর সবজিটা যেটা আমার ছেলের সবজি ডাল, আর একটু আলু পেঁয়াজের তরকারি করেছি, আর ডিম সেদ্ধ। ওর সবজি ডাল, আমার ছেলের সবজি ডাল আর ডিম সেদ্ধ, আর একটু তরকারি হয়ে যাবে। না ডিমের কারি খাবে, না পটল খায়, পটল তো খাইই না। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। চলুন লাঞ্চটার বাবাকে দিয়ে দিই, তারপরে কথা হবে। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, সকাল থেকেই বৃষ্টি হয়নি একদম, বেশ একটা মেঘলা এবং অল্প রোদ, এই দিয়ে সারা দিনটা খুব সুন্দর গেছে। আর বিকেলে সমস্ত স্টুডেন্টরাই পড়তে এসেছিলো আমার কাছে। তবে একটা জিনিস বলতেই হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু প্রচণ্ড জ্বর, গা বমি, পেট খারাপ, এটা তো রয়েছেই। এই সিজনে কেন এমন হচ্ছে জানি না, বাড়ির একজনের হলে প্রত্যেকেরই হচ্ছে। তো ছোট ছোট ভাইদের যদি হয়, তা আমার কাছে যারা বড়রা পড়ে তাদের হচ্ছে। এরকম বেশ কয়েকজনকে দেখলাম এরকম শরীর খারাপ হলো। কদিন আগে যদিও আমার জ্বর হয়েছিল, কিন্তু আমার জ্বরটা 100-র ওপর যায়নি, একটু দুর্বলনেস ছিল। তবে এখন যে স্টুডেন্টগুলোর শরীর খারাপ হচ্ছে, তারা কিন্তু বসতে পারছে না, মাথা ব্যথা করছে, মানে প্রচণ্ড দুর্বলনেসটা রয়েছে। এক সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহে এসছে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এলে কী হবে পড়তে, ভালো করে বসে পড়তে পারছে না, বই পড়তে ইচ্ছা করছে না, বারবার শুয়ে পড়তে ইচ্ছা করছে। তো আমি প্রত্যেককেই বলতে চাই যে প্রত্যেকের বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা আছে, একটু কেয়ার নেবেন। এই সময়টা প্রচণ্ড মানে জলের ক্ষেত্রে হচ্ছে, মানে জলে যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে তারা তো ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে তো অ্যাকোয়াগার্ড সম্ভব নয়। তো মিনারেল ওয়াটার, কেনা ওয়াটার অনেকেই খায়। তো যদি যারা কলের জল খাবেন, তো সেটাকে অবশ্যই একটু বয়েল করে যদি বাচ্চাদের এখন এই সময় দেন, তাহলে মনে হয় আমার ভালো। যদিও ছেঁকে নিচ্ছেন ঠিক আছে, ছাঁকার পর যদি ওটা একটু বয়েল করে ঠান্ডা করে বাচ্চাগুলোকে খাওয়ান, তাহলে মনে হয় আমার একটু ভালো হবে। কারণ এই জল থেকেই কিন্তু সমস্ত রোগের উপসর্গ আমার মনে হয়। তো এই সময় বর্ষা দিলে জলটার বেশি প্রবলেম হয়। তো তাই আশা করি এইটুকুনি করবেন যাদের বাড়ি বাচ্চা আছে। আমি আমার স্টুডেন্টদের সবাই গার্জেনদের বলেছি, এবং আমাদের বাড়িতেও সেরকমই ব্যবস্থা নিচ্ছি। এই বর্ষাকালে জলের একটু প্রবলেম হয়, জল থেকে নানা রকম রোগ হয়। তো এটাই বলার ছিল। আর একটু সন্ধেবেলা আমি বেরোইনি, ছেলে আর বাবা বেরিয়েছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, বেশ কিছুটা সময় ওদের বাইরেই ছিল, এবং তখন বললো হঠাৎ এত জোরে বৃষ্টি এলো, সেটা বাইরেই থাকতে হলো আমাদের। হ্যাঁ, 1.5 ঘন্টা মতন, বৃষ্টিটা 1.5 ঘন্টা হয়নি, মানে আমাদের বাইরে থাকতে হলো। হ্যাঁ 1 ঘন্টার মতন হয়েছে, 1 ঘন্টা 5-10 মিনিট, 1 ঘন্টা মতন বৃষ্টিটা হয়েছে, তাই না? 1 ঘন্টা 5-10 মিনিট হয়েছে। হ্যাঁ, তো বৃষ্টিটা ভালোই হলো। তাই বলতে চাইছি যে আজকে সকাল থেকে বৃষ্টি না হয়েও হঠাৎ যখন বৃষ্টিটা এলো, ভালোই বৃষ্টি হলো, তাই তো? তখন তুই বাইরে গেছিলিস। রাস্তায় জল জমে গেছে। তো ওরও একটু মাঝে শরীরটা খারাপ হয়েছিল, মানে শরীর খারাপ, গাছ বা ম্যাচ এই বৃষ্টিতে ভিজেই হয়েছিল। তো এখন ঠিকঠাকই আছে। তো আজকে ওর বাবাও অফিস গিয়েছিল, সেক্ষেত্রে দেখে খুব ভালো ছিল।
কোনো বৃষ্টি কিছু ওখানে হয়নি। কলকাতায় কোনো বৃষ্টি হয়নি না? সেরকম কিছু হয়নি, কিচ্ছু হয়নি, বিকেলের দিকেও কিছু হয়নি, কোনো সময় না। তারপরে ওই আমি আর বাবু যখন বেরোলাম আর 1:30 নাগাদ, তখনই বৃষ্টিটা হ্যাঁ। শুরু হলো। আমাদের কেনাকাটা ছিল, কিছু মিষ্টি কিছু কেনার ছিল। বোঁদে কিনতে গেছিলে বলো? বোঁদে, হ্যাঁ, ওই মিষ্টি মানে বোঁদে। আর একটু পেনের রিফিলগুলো শেষ হয়েছিল, আমি পাঠিয়েছিলাম আমার স্টুডেন্টদের। ওষুধ আনতে গেছিলাম। হ্যাঁ, আমার স্টুডেন্টদের যে পড়ানোর সময় যে পেন লাগে, পেনের রিফিলগুলো সমস্তগুলোই আমার হয়ে গেছিলো। বৃষ্টির জন্য প্র্যাকটিস যাওয়া যাবে না। হ্যাঁ, কালকে তো তোর আছে, কালকে যাওয়া যাবে না। ভাইবা আছে তো কালকে। পরশুদিন রথ। রথটাকে এখনো ছোটবেলা মনে করিস না? সাজাবি? এখনো রথ কিন্তু আমার বাড়িতে আছে, দুতলা রথ। জানি না, রথটা আমি প্রতিবারই করি কি, রথটাকে ভালো করে সাজাই, একটা ঘর থেকে আর একটা ঘরে এনে রেখে দিই, মানে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি, মানে আর একটা ঘর আমার মানে মাসির বাড়ি। চাকা চলে না, কোলে করে নিয়ে আসতে হয়। যাই হোক করে আমার অনেকদিনের রথটা, ছোটবেলাকার রথ। ও যখন 7 না 6 5 কি 6 এর রথ, আমি দুতলা রথ কিনে দিয়েছিলাম। তো সেটা যত্ন করে আমাদের ঘরে রাখা আছে, এবং সেটাকে আমি এক ঘর থেকে আরেক ঘরে আনি, এবং সেটা ও আবার ডিসপিউট আছে, ওর ওপর একজন পড়ে গেছিল। আমার একটা স্টুডেন্ট ওর ঘরে পড়ে গেছিলো রথটার উপরে, ঠিক আছে, সেটা যাই হোক। তো এখন মোটামুটি রথটাকে এক ঘর থেকে এক ঘরে রাখি, এবং 1 সপ্তাহ থাকার পর সেটাকে আবার যেখানে গন্তব্যস্থল সেখানে রেখে দিই। তো এইভাবেই চলছে। তো চলুন, রথ এলে তো সেরকম আলাদা রকম রথের যা দেখাবো। পাঁপড় ভাজা, জিলিপি মাস্ট, না খেলে রথ মনে হয় না। হ্যাঁ, পেঁয়াজি, পাঁপড় ভাজা আর জিলিপি, যেটা ওর বাবা খুব পছন্দ করে। আমার পাঁপড় ভাজাটা ভালো লাগে, মানে বাবার পাঁপড় ভাজা আর পেঁয়াজি তো খেতেই হবে, সব বাবার পছন্দ। এবং অফিসেও আমাদের সেদিনকে হয়, যেহেতু এবার রোববার পড়ে গেছে, সেই জন্য হয়তো সোমবারও করতে পারে। আমি এমনি একটা পাঁপড় ভাজা কিনে নিয়ে আসবো, এমনি প্যাকেট, ওই তাওয়াতে সেকবো, ব্যাস তাওয়াতে সেকে। ও পাঁপড় ভাজা ও সেকে খাবে, শেখা পাঁপড়। আমি বাবা ঘরে খাবো না। আমার ওই দিনে একটা দিন বাইরে পাঁপড় ভাজা খেতে যেন একটু অন্যরকম লাগে। হ্যাঁ, সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, পাঁপড় খেতে, একটা পাঁপড় ভাজা খাবো, 2টো জিলিপি খাবো, তাতেও ঠিক আছে। এই করোনার পর থেকে আমার ঠিক বাইরে জিনিস পছন্দ ঠিক হয় না। ঠিক আছে, চলুন ডিনারে দেখা হচ্ছে। কি করেছি সেটা তো অবশ্যই দেখাবো, আর বাদ বাকিটা তার পরে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে যা করেছি, কিছুটা তো ওবেলার ছিলই, আর যেটা করেছি সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে ভাতবেলা থাকেই আমাদের, রুটি করেছি, আর ওবেলা আলুর তরকারিটাও ছিল। এই ডিমের কারিটা খুব ভালো হয়েছিল বেলা, আমার এত ভালো লেগেছে। আর সবজি ডাল তো ছিল, একটু চিকেন করেছিল এটার মধ্যে, আর বোঁদে, মানে আমি না এই দিয়ে আজকে ডিনারটা আমাদের হয়ে যাবে। বসে পড়েছে। ডিমের কারিটা খুব ভালো, ডিমের কারিটা এত ভালো হয়েছিল না, তাড়াহুড়ো ছিল বলে বেশি ভালো করে খেতে পারিনি, এই রাত্রে এখন খাবো। হ্যাঁ, তো চুলে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা আধখানা ডিম দিয়ে খেয়ে গেছিল, এত ভালো ডিমের কারিটা হয়েছিল না, মানে ভাত ওটা দিয়ে উঠে যাওয়ার মতন। এক একদিন হয়ে যায়, এক একদিন আবার ভালো হয় না। চলুন, এইটাই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আর ব্লগটাকে বাড়াতে চাইছি না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর ফেসবুকে যারা আমাদের এটা ফলো করছেন তারা অবশ্যই এটাকে ফলো করে দেবেন, ফেসবুক যারা দেখছেন, তাই তো? কি জানো আর হ্যাঁ, ওই যারা ফেসবুকে দেখছেন এই ব্লগটা, তারা ফেসবুকে ফলো করে দেবেন। ফেসবুকে যারা দেখছেন আমার ব্লগের নামটাও বলে দাও, আউটসাইড ইন ব্লগ, যারা দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট করে দাও। গুড নাইট।